দিনটা ছিল 29শে অগ্রহায়ণ। তোমরা অনেকেই কম বেশি জানো 29শে অগ্রহায়ণ কি হয়। তো সেই কারণের জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। আর আমি আজকে পরেছি শাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। শাড়ি আমি অ্যাকচুয়ালি পরি না বাড়িতে, কিন্তু কি আর করব, বললাম না একটা আজকের দিন আছে, সেটা হলো পুজো। আজকে আমার বাড়িতে পুজো, আর সেটা হলো ঘট পুজো। আমরা ঘট পুজো বলি, অনেক এটাকে আবার ঋতু পুজোও বলে। তাই কি করব, শাড়ি টাড়ি পরে রেডি টেডি হয়ে একটু সাজুগুজু করে বউ বউ মতন হয়ে, আর এই দুলটা দেখতে পাচ্ছ, এই দুলটা হলো আমার অ্যানিভার্সারির গিফট। আর তারপর দুল পরতে পরতে হঠাৎ দেখি না আমার চোখে কি পড়লো, প্রচুরভাবে জ্বালা দিচ্ছিল। তারপর দুলটা পরে নিলাম, নিয়ে চটপট করে চলে গেলাম। তো চলো দেখি কোথায় গেলাম। এটাই হলো আমাদের মন্দির, এটাই হলো আমাদের ঠাকুরঘর, এখানেই আমরা পুজো করি। এই দেখছো, আমরা বললাম না ঘট পুজো, এই ঘটগুলোকে আমরা পুজো করি। আমাদের বাড়িতে 6টা মেম্বার, 6টা মানে মেয়ে, মানে জেঠিমা কাকিমা মা ঠাম্মা মিলে আর আমি মিলে, সেই জন্য পুজো টুজো করে ঘটে জল দিয়েছি। আর তারপরে দেখো এখানে সবাই বলছিল যে পাঁচালি পড়তে, তাই নিয়ে সব কথাবার্তা বলছিল আর হাসাহাসি করছিল। আর আমি সেই সময় ঘটে জলও দিচ্ছিলাম। জলটা দিয়ে নেওয়ার পরে আবার শুরু করলাম পাঁচালি পড়া। তো চলো পাঁচালি পড়া। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। কুমারী ও সধবা সকলেই এই ব্রত করতে পারে। ব্রতের দ্রব্য ও বিধান: সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য, সেয়া